আলহামদুলিল্লাহ, বাবাটা ঘুম থেকে উঠেই ওর বাবার সাথে বাজারে যাচ্ছে। দেখতে দেখতে ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে আর সাথে সাথে দায়িত্বশীল হয়ে উঠছে। এই তো সালাম দিয়ে বাবার সাথে বাজারে যাচ্ছে। খুশিতে আমার মনটা ভরে উঠেছে। এই তো সেদিন আমার কোল জুড়ে আমার আরাফ এসেছে। কত ত্যাগ তিতিক্ষা সাধনার পরে পেয়েছি ওকে। আলহামদুলিল্লাহ। বাবাটার সাথে বাজারে যাচ্ছে আমার সোনামণিটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। তো একদম সকাল সকালই বের হয়ে পড়েছে, যেহেতু বৃষ্টি কমে গেছে আর রোদ উঠে গেছে, কিছুক্ষণ পরই গরম বেড়ে যাবে। তাই সামান্য একটু পানি খাইয়ে ওকে নিয়ে চলে গেছে। এই জন্য ওর জন্য নুডলস বানিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চা মানুষ বাহির থেকে এসে ক্লান্ত হয়ে পড়বে, ওইভাবে কিছু খেতে চাইবে না। আর ওর স্যুপ নুডলসটা খুবই পছন্দ, লবণ কাঁচামরিচ আর ডিম দিয়ে রান্না করে দিলে এভাবেই ও খেতে পছন্দ করে। আর আমাদের জন্য রুটি বেলে নিয়েছি, তো রুটিটা খেতে যেহেতু সময় লাগবে আর অত পছন্দ করে খাবে না, তাই ওর জন্য নুডলস বানিয়ে নিয়েছি, যাতে একটু মন ভরে ও নাস্তাটা করে নিতে পারে। যাই হোক, এর মধ্যে আমার বাবাটা চলে এসেছে। এই তো এসেই সালাম দিচ্ছে। সবাই অবশ্যই মাশাল্লাহ বলে দিও। এই যে বাজার আমার হাতে দিয়ে দিচ্ছে, আমার সোনা পাখিটা বাজার বের করে দিবে। মাশাল্লাহ, কত বড় হয়ে উঠেছে। দুদিন পরে বলবে, আম্মু তোমার কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি, আমি বাজারে যাচ্ছি। তো সেই দিনেরই অপেক্ষা। তো যাই হোক, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়েছে, সাথে সবজি। তো এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর আরাফের পাপাকে নুডলসটা দিয়েছি যে আরাফকে একটু খাইয়ে দাও। তো ভিডিওর এই পর্যায়ে যারা দেখা শুরু করেছো, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো, কারণ তোমাদের একটা লাইকের কারণেই আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমাকে অনেক দূর এগিয়ে যেতেও সাহায্য করবে। তো অবশ্যই দেখার শুরুতে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি তোমাদের কোনো পর্যায়ে ভালো লেগে থাকে বা মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে রুটিগুলো ভেজে নিয়েছি আর ডিম ভেজে নিচ্ছি, আর গতকালের তরকারি আছে, তো ডিম আর তরকারি দিয়েই রুটিটা খেয়ে নিব। সকালের নাস্তাটা সেরে নিয়েই দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি, যেহেতু আজকে শুক্রবার, তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে। আর আজকে ব্রয়লার মুরগি দিয়ে আমাদের বরিশালের খুবই জনপ্রিয় মজাদার একটি খাবার রান্না করব, এই যে বুটের ডাল আলু দিয়ে। আর আরাফের জন্যে লাল শাক আলু নিয়েছি, মাছ দিয়ে রান্না করে দিব। তো এই মাংসটাকে আমি আদা রসুন লবণ হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এখন মাংসটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর তরকারিটা তোমাদের ভাইয়াকে বসিয়ে দিতে বলেছি, কারণ ওর হাতের মাংস রান্নাটা খুবই মজা হয়। যে কোনো রান্নাই বলো না কেন, ওর হাতে জাদু আছে আলহামদুলিল্লাহ। তো নিজেকে মাঝে মধ্যে খুবই সৌভাগ্যবতী মনে হয়, লাইফে এমন একজন পার্টনার পেয়েছি। আসলে জীবনে সুখী হওয়ার জন্য টাকা পয়সাই প্রয়োজন না, ভালো একজন জীবনসঙ্গী প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। এই তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এখন ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের ভাইয়া তরকারিটা বসিয়ে দিয়ে ও তো গোসলে চলে গিয়েছে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। তো ওই পাশে আমি আরাফের জন্য মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। বরিশালের ম্যাক্সিমাম সব অনুষ্ঠানেই সবাই এই খাবারটা রান্না করে থাকে। এটা মুরগি ছাড়াও গরু মাংসের
গরুর মাংসটা দিয়েও ভীষণ ভালো লাগে, বিশেষ করে হাড় সহ যে মাংসটা থাকে সেটা দিয়ে রান্না করলে অসম্ভব ভালো লাগে। আর তোমাদের ভাইয়াও ভীষণই পছন্দ করে এই তরকারিটা। তো এই যে মাংসটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই তো গরম ঝোলের পানি দিয়ে দিচ্ছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে আর খেতেও অসম্ভব ভালো হয়েছে। তো আমি ঢেকে দিয়ে এখন রান্না করে নেব। এদিকে তোমাদের ভাইয়া নামাজে চলে যাচ্ছে। তো আরাফ অতটা খেয়াল করতে পারেনি, সে গাড়ির চকলেট নিয়ে ব্যস্ত আছে। কারণ বাইরে যখনই যায় ওর পাপা অস্থির হয়ে যায় বাইরে যাওয়ার জন্যে, আর ওর চকলেট পেলে কিছুই লাগে না, তাই চকলেটের খেয়ালে ছিল, অতটা খেয়াল করেনি। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখো এরকম মাখা মাখা ঝোল থাকবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই ঘন হয়ে যায়। তো মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর এসেছে। আর এদিকে আরাফের তরকারিটাও হয়ে গেছে। তো এখন অন্যান্য কাজকর্মগুলো সেরে নিয়ে ফ্রেশ হয়ে নেব। এদিকে পাখি এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে আর খাবার দিয়ে দিয়েছি। তো আরাফও দেখে এসে ডাকছে। আর ও পাখি ভীষণই পছন্দ করে, ছোটোবেলা থেকেই ও পাখিদের খাবার দেয়, পাখিদের এসে ডাকে। আর এই পাখিদের কিচিরমিচির শব্দেই সকালে ঘুম ভাঙে, ভীষণই ভালো লাগে। তো বিভিন্ন ধরনের পাখি আসে এখানে। তা আগে অনেক পাখি আসতো, এখন অতটা আসে না, আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের মাঝে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, সবসময় এভাবেই আমার পাশে থেকো। তবু যেহেতু গরম, আরাফকে ওইভাবে জামা পরাতে পারছি না, জামা খুলে ফেলছে। তো এই যে একে একে পাখি এসে খাবার খাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।